আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভীন আছি আপনাদের সাথে নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট, ফেমাসি স্পেশালাইজড হসপিটাল, মেরাদিয়া বনশ্রী। পাশাপাশি চেম্বার করছি ব্রেক হেড অফিস এবং ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হসপিটাল। বছর ঘুরে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আহ, এখন কিন্তু বর্তমানে হার্টের পেশেন্ট আমরা অনেক বেশি পাচ্ছি। হার্টের পেশেন্ট যারা রয়েছেন তারাও আমাদের কাছে আসে যে আসলে কিভাবে সুস্থভাবে সুস্থ খাবার দাবার কিভাবে গ্রহণ করলে আমরা আসলে সঠিক মিট প্ল্যানের মাধ্যমে রোজাটা সুন্দরভাবে করতে পারবো। তো হার্টের পেশেন্টের ক্ষেত্রে এখন হার্ট তার কি ধরনের বর্তমান স্টেজে আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় তাদের খাদ্য তালিকাটা তৈরি করে থাকি। একজন হার্টের পেশেন্টের কিন্তু কয়েক ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, বিশেষ করে যাদের রিং লাগানো হয়েছে সেই স্টেজ থাকতে পারে, হয়তো বা এমনিতেই হালকা করে তাদের কিছু ব্লক আছে, 40-60% ব্লক আছে, এই ধরনের পেশেন্ট থাকে। আবার অনেকে কিন্তু অলরেডি রিং লাগানো হয়ে গেছে অথবা ওপেন হার্ট সার্জারি হয়েছে। এই ধরনের পেশেন্টগুলো যখন আসে, এখন 4 ধরনের রোগী রোজা রাখতে পারবে কিনা এটা তো তার যিনি মেডিসিন বিশেষজ্ঞ যিনি ডক্টর আছেন ওনাকে তো সেটা বলেই দিবেন। তারপর যদি দেখা যায় যে উনি ওনার যে ফিজিক্যাল কন্ডিশন যে প্যারামিটার গুলো আছে সেগুলো যদি ঠিকঠাক ভাবে থাকে উনি তো সুস্থভাবে রোজা রাখতে পারবেন, এবং সেক্ষেত্রে কিছু খাবার দাবারের আসলে ক্রাইটেরিয়া আমাদেরকে বলেই দিতে হয়। এখন প্রথমে আমরা আসি ইফতার নিয়ে। এখন একজন হার্টের রোগী রোজা রেখেছে, প্রথমে তার হার্টের হেলথের কথা চিন্তা করেই কিন্তু আমাদের তার ইফতার মেনুটা সাজাতে হবে। তাহলে একজন হার্টের রোগী আসলে ইফতারের মেনুতে কি রাখবেন? প্রথমে তো আমরা অ্যাজ ইন জেনারেল কিন্তু সবার ক্ষেত্রে যেমন বলি ভাজা পোড়াগুলো অ্যাভয়েড করতে হবে। হার্টের রোগীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে সেম, হ্যাঁ, যে ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই তারা অ্যাভয়েড করবেন এবং খুব সহজপাচ্য যে খাবারগুলো আছেন সেই খাবারগুলো খাবেন। এখন হার্টের পেশেন্টের ক্ষেত্রে যদিও বা দুই একদিন আমরা একটু ভাজা পোড়া খাবার রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে হার্টের পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই অল্প তেলে ভাজা, বিশেষ করে রাইস ব্র্যান অয়েলটাকে আমরা সাজেস্ট করি, অলিভ অয়েলটাকে আমরা সাজেস্ট করি। হ্যাঁ, এই দুটো তেলের মধ্যে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেটা হার্টের পেশেন্টের হার্ট ভালো রাখে। প্রথম কথা হচ্ছে তেলের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি, এবং হার্টের পেশেন্টের ক্ষেত্রে বারডেম জেনারেল হসপিটাল আমাদেরকে বলছে, ইব্রাহিম কার্ডিয়াক ইনস্টিটিউট থেকে গবেষণা হয়, ওরা আমাদেরকে বলছে যে হার্টের পেশেন্টরা, আমার হাত যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই হার্টের ঠিক এই বৃদ্ধাঙ্গুলির যতটুকু দেখছেন এই অতটুকু চামচ দিয়ে, অর্থাৎ একটা চামচ কিন্তু হচ্ছে এক বেলার জন্য তারা সেই খাবারটা রাইস ব্রান অয়েল অথবা অলিভ অয়েল দিয়ে তারা ভাজা পোড়া বা ইফতারের যে আইটেম রয়েছে সেই খাবারটা তারা তৈরি করবে না। অর্থাৎ এক চা চামচের বেশি কিন্তু তারা তেলটা গ্রহণ করতে পারবে না, কারণ অলরেডি তাদের কিন্তু যে ব্লাডের যে নালীগুলো আছে সেই আর্টারিগুলো কিন্তু অলরেডি হয়তো বা মেশিন লাগানো আছে, হয়তো বা রিং করানো আছে। এর জন্য সেটা যেন আবার পুনরায় ফিল আপ না হয়ে যায়, এর জন্য তেলের পরিমাণটাকে খুব বুঝে শুনে খেতে হবে। এবং আমরা সাধারণত অনেকে হার্টের পেশেন্ট যারা আছে তারা বলে সরিষার তেলে তৈরি করা ইফতারের আইটেমগুলো আমরা রাখতে পারি কিনা। সরিষার তেল আসলে যেই যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেটা টানা আমরা খেতে পারবো না। আমরা হার্টের পেশেন্টদেরকে 60 ml এর বেশি, অর্থাৎ 4 থেকে 5 চা চামচের বেশি আমরা কোনোভাবেই হার্টের পেশেন্টদেরকে সরিষার তেল খাওয়ার কথা বলি না। এবং হার্টের পেশেন্টদের ক্ষেত্রে আমরা কয়েকটা তেল ভাগে ভাগে করে খাওয়ার কথা বলি, যেহেতু তেলের রোজার মধ্যে তেলের ব্যবহারটা বেড়ে যায়, জন্য আমি তেলের ভেরিয়েশনটাকে আগে ক্লিয়ারিফাই করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে রাইস ব্রান অয়েল নিব, অলিভ অয়েল নিব এবং সরিষার তেল, সেটা একই দিনে কয়েক ধরনের তেল না, একটা একটা করে ভেরিয়েশন করে পুরো মাসের রোজাটাকে আলাদা আলাদা ফর্মে আমরা তেলের ব্যবহারটা করবো। তারপরে আসি ভাতের ক্ষেত্রে। এখন আমরা সাধারণত হার্টের পেশেন্টদেরকে আমরা বলি যে এক মুঠ পরিমাণ, ঠিক যেই ব্যক্তির হার্টের সমস্যা তাকে বলি যে এক মুঠ পরিমাণ আপনারা লাল চালের ভাত আপনারা নিতে পারি। এটার ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, লো জিআই সমৃদ্ধ এটা খাবার, এবং হার্টের পেশেন্টের জন্য এটা ভালো। বিশেষ করে ফলিক অ্যাসিড, ফলিসন এবং অন্যান্য যে ফাইবারগুলো থাকে এটা কিন্তু হার্টের পেশেন্টের হার্ট ভালো রাখতে সাহায্য করে। এগুলো কার্বোহাইড্রেটের বিষয়, অর্থাৎ ভাত। তারপরে আমরা আসবো মাছের ক্ষেত্রে। এখন এই মাছ আমরা যদি ইফতারিতে তো নেবো না, তখন আমরা রাতের খাবারে চলে যাব, সেক্ষেত্রে মাছের পরিমাণটা কি হবে? এখন মাছের ক্ষেত্রে আলু ছাড়া ঝোল একটা সবজি রাখবো, এবং মাছ আমরা কি করবো, আমরা বলে থাকি হার্টের পেশেন্টরা সবসময় হাতের এই মাপের এক টুকরো পরিমাণ মাছ, যার যার হার্টের সমস্যা তার সেই হাতের এক টুকরো পরিমাণ মাছ যদি আমরা খাদ্য তালিকায় রাখি, এবং সেটা তৈলাক্ত মাছ হতে হবে, কাঁটাযুক্ত মাছ হতে হবে, এবং অবশ্যই সামুদ্রিক মাছ হতে হবে। এই তিনটার কম্বিনেশনে যদি সারা মাস রাতের খাবারটা আমরা মেনুটা সেট করি, তাহলে এটার ভিতরে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, এবং খুবই হাই প্রোটিন এবং খুবই ভালো আয়োডিনের একটা গুড উৎস, এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের হার্টের পেশেন্টের জন্য ভালো কাজ করে। তাহলে আমরা মাছের পরিমাণটা এইভাবে রাখবো। আর মাংস জাতীয় সাথে খাসি, গরু আমরা অবশ্যই অ্যাভয়েড করতে বলি। সেক্ষেত্রে মাংসের মধ্যে আমরা বলি যে মুরগির যে বুকের মাংস যেটা আছে, অর্থাৎ লিন মিট যেটা আছে, সেটা কিন্তু সে চাইলে এই হাতের তালুর পরিমাপ পর্যন্ত রাখতে পারে। এবার আমরা আসি সবজি বিষয় নিয়ে। একজন হার্টের পেশেন্ট কি হয় যে রোজার মাসে ভাজা পোড়া বিভিন্ন খাবারগুলো খেতে খেতে সবজির আইটেমগুলো আমরা অনেকটাই হারিয়ে ফেলি, কিন্তু অবশ্যই আমরা বলি ঠিক এইভাবে 2 হাত পরিমাণ সবজি কিন্তু তাকে খেতে হবে।
হবে এবং কালারফুল সবজিগুলো আমরা বলি খাদ্য তালিকায় রাখার জন্য। যারা হার্টের পেশেন্ট রয়েছেন, যাদের অলরেডি ওপেন হার্ট সার্জারি হয়েছে বা রিং লাগানো হয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই 2 হাত ভরে 3 থেকে 5টা রঙের সবজি কিন্তু খাবেন। এতে করে আমরা বলি যে এখানে 3-4 ধরনের ভিটামিনস মিনারেলসের একটা গুড কম্বিনেশন থাকে এবং দেখা যায় তাদের যে অন্যান্য প্রবলেমগুলো সেটা সলভ হয়ে যায় এবং হার্ট ভালো থাকে। এবং পাশাপাশি প্রোবায়োটিক যুক্ত, ব্যাকটেরিয়া যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো তারা খাদ্য তালিকায় রাখবে। এইভাবে যদি তারা ইফতার, সেহরি এবং রাতের খাবার 3টাকে একসাথে মেনটেন করে। এবং আরেকটা কথা আমি সেটা বলবো যে অনেকেই কিন্তু দেখা যায় রাতের খাবারটা স্কিপ করে যায়। হার্টের পেশেন্ট কখনোই রাতের খাবার স্কিপ করতে পারবে না। আমরা কখনোই বলি না যে অবশ্যই 2 ঘন্টা 2 ঘন্টা বিরতি দিয়ে রাতের খাবারটাও গ্রহণ করতে হবে এবং সেহরিও গ্রহণ করতে হবে। পাশাপাশি হার্টের রোগের জন্য যে ধরনের মেডিকেশন যাচ্ছে সেটা যাবে এবং অল্প অল্প করে পানিটা পুরো ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত মিনিমাম 14 থেকে 18 গ্লাস পানি কিন্তু তাকে গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং কনস্টিপেশন যেন না হয় সেই ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। এইভাবে রোজা রাখলে আশা করি হার্টের পেশেন্টরা কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন, সারা মাস স্বাভাবিকভাবে রোজাগুলো পালন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।